বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ করতে এই খাবারটি দারুণভাবে কাজ করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য সকাল, দুপুর ও রাতের একটি হেলদি খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ করতে সাহায্য করবে, পুষ্টির চাহিদা পূরণ করবে এবং দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চারা খুব মজা করে খাবে। তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলের একটু বেশি পরিমাণে রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ আর 1 টুকরো দারুচিনি। তারপরে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসবে এবং একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব সবজি। দেখুন দর্শক, আমি এখানে কি সবজি নিয়েছি। সবজি হিসেবে নিয়েছি এখানে বটবটি, নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি গাজর। আর এই সবজিগুলোকে কিন্তু আমি যথাসম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো যাই হোক, প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া এইটুকু পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামটা দিলে খাবারটি খেতে খুব মজা হবে এবং পুষ্টিকর হবে। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব, এই ধরুন 3 থেকে 4 মিনিটের জন্য। দর্শক, সবজি কিন্তু আমাদের ছোট বড় সকলের শরীরের জন্য খুবই ভালো, খুবই সস্তায় অনেক পুষ্টিকর খাবার। এর মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেলস রয়েছে, ফাইবার রয়েছে এবং আরও অন্য পুষ্টি উপাদান রয়েছে। আর এই যে দেখুন, ভাজতে ভাজতে যখন সবজিটা একটু নরম হয়ে আসবে, অর্থাৎ কাঁচা গন্ধটা চলে যাবে এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পোলাওর চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তবে আপনারা পোলাওর চালের পরিবর্তে এখানে কিন্তু রেগুলার ভাতের চালটাও নিতে পারেন। দর্শক, অনেক বাচ্চাই আছে যে সবজি খেতে চায় না, তো তাদেরকে যদি এইভাবে সবজিটা খাওয়ান, আমি আশা করছি আমার বেবির মতন সবজিটা খুব মজা করে খাবে আর সবজি খাওয়া নিয়ে কোনো বাহানা করবে না। তো যাই হোক, বেশ ভালো করে চালটা দেওয়ার পর আমি ভেজে নিয়েছি। যখন পানি শুকিয়ে এরকম ঝরঝরা হয়ে আসবে, এই পর্যায়ে আমি চাল এবং সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি। এখানে আরেকটি কথা না বললেই নয়, এখানে পানির পরিমাণটা কিন্তু নির্ভর করবে আপনি আপনার বাচ্চাকে খাবারটি ঝরঝরে খাওয়াতে চাচ্ছেন নাকি নরম করে খাওয়াতে চাচ্ছেন। যদি নরম করে খাওয়ান তাহলে এখানে 1.5 কাপ পানি দিবেন, আর যদি ঝরঝরে করে খাওয়ান তাহলে এখানে 1 কাপ বা তার থেকে একটু কম পানি দিলেই হয়ে যাবে। তো আমি একদম নরমও না আবার একদম ঝরঝরেও না, মিডিয়াম অবস্থায় রাখবো, তো এজন্য আমি এখানে 1.5 কাপের একটু কম পানি দিয়েছি। তো যাই হোক, তারপর আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম প্রায় 8 থেকে 10টির মতন এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে রান্না করে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটি কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে মাছ বরাবর আমি একটু ফাঁকা করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতন ঘি। ঘি দেওয়ার পরে ঘিটা ভালো করে গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। তারপরে এই ঘিয়ের মধ্যেই ডিমটা বেশ ভালো করে ভেজে নিব, এতে করে ডিমের যে আষ্টে বা বাজে গন্ধটা রয়েছে সেটা অনেকটাই চলে যাবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে। দর্শক, বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কমপক্ষে একটি হলেও ডিম রাখা প্রয়োজন, কারণ ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপারফুড। অর্থাৎ বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বুদ্ধিতে ডিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই বাচ্চাদের খাদ্য তালিকায় ডিম রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, ডিমটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এই সব কিছুর সঙ্গে ডিমটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এভাবেই আরও 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাইয়ে দিবেন। যদি পারেন তাহলে এখানে 2-3 ফোঁটা লেবুর রস দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে করে খাবারটি খুব খেতে মজা লাগবে এবং ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে। দর্শক, দেখলেন তো এই একটি খাবার কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। তাই এই একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান কিন্তু বাচ্চারা অনায়াসে পেয়ে যাবে। আর বাচ্চাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা অল্প খাবারে অনেক বেশি পুষ্টি পায়, কারণ তাদের চাহিদা কিন্তু খুবই অল্প থাকে। তারা বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খাবে না, তারা খুবই কম পরিমাণে বা অল্প পরিমাণে খাবার খাবে। সেখান থেকেই কিন্তু তাদের সব রকমের পুষ্টির চাহিদা পূরণ করতে হবে।